চিংড়ি মাছ দিয়ে দুল দিয়ে রান্না করব। প্যান গরম হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেব। হালকা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা দিলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ খালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। একটু কাজ করতে গেছিলাম, পেঁয়াজটা গেছে পুড়ে। দিয়ে দেবো মশলা। এখানে মশলা ছিল 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দুল রান্না করলে মশলা কম দিতে হয়। মশলা কষানো হয়ে গেছে। মশলা যত ভালোভাবে কষিয়ে নেব তত তরকারির স্বাদ বেড়ে যাবে। দিয়ে দেব দুল। এটা আমি সুন্দরভাবে কাইটা পরিষ্কার করে নিয়েছি। এখন মশলার সাথে মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিব, নিচে যেন পুড়ে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব ঝোল। দুল সিদ্ধ হতে বেশি দেরি লাগে না, তাই আমি অল্প ঝোল দিলাম। একটু নাড়াচাড়া করে নেব, সুন্দরভাবে যেন সিদ্ধ হয়। তরকারি রান্নাটা হয়ে গেছে, একটু ঝোল রাখছি। ঝোল রাখলে বাচ্চারা খেতেও পছন্দ করে, আবার রমজানেও একটু মজা হয়। দেখুন আমার তরকারি কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।